কান্নার রোল পড়ার কারণ হলো শের মোবারক আমার কারণ নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী মাজা মোবারক থেকে শের মোবারক পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারকের মতো, আবার মাজা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুই ভাই মিলে নূরের নবী রাহমাতুল লিল আলামিন। হাউমাউ করে কাঁদতেছেন মুসলমান। হঠাৎ করে উপপ্রধানমন্ত্রী ডেকে বলছেন, দেখো 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 484 বছর আগে ইন্তেকাল মোবারক হয়েছেন, শহীদ হয়েছেন। গলা মোবারকের মধ্যে তাকিয়ে দেখো, মাত্র জবাই করলে যেই রকম টপ টপ করে রক্ত মোবারক পড়ে, 484 বছর পরে ওই রকম ভাবে টপ 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 করে রক্ত মোবারক ঝরতেছে। সিল্লায়ে কি মারহাবা বলা যায় না? তো অনেক জায়গায় সালাম দিলেন আল্লাহর ওলি, কোনো জায়গায় আওয়াজ আসে না। হঠাৎ করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের 5-6 কিলোর মধ্যে শের মোবারকের মাজার শরীফ, এই মাজার শরীফের কিনারে যায় বললেন, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলিল্লাহ, ওগো আল্লাহর হাবিবের আওলাদ, আপনাকে সালাম। রওজা মোবারক থেকে আওয়াজ আসছে, আলাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কয় না। আপনার সালামের উত্তর দিলাম। তিনি বুঝে ফেললেন এই জায়গায় শের মোবারকের রওজা শরীফ, মাজার শরীফ। এখন প্রতিদিন সালাম দিতে যায়। 1 বছর 2 বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন সালাম দিতে যায়, সালামের জবাব মিলে নাই। জবাব না মিলার কারণে টেনশনে পড়ে গেলেন। তাইলে কি এতদিন পর্যন্ত আমাকে জিন পরীরা আওয়াজ দিল নাকি ফেরেশতারা আওয়াজ দিল? আওলাদে রাসূলের কণ্ঠ মোবারকের আওয়াজ কেন পাই না? এই জন্য আজকে মন খারাপ করে চলে আসলেন। পরের দিন আবার রওজা মোবারক মাজার শরীফ জিয়ারতের জন্য মিশরে গেলেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে গেলেন। যাওয়ার পরে আজকে আবার সালাম দিলেন। আজকে আবার সুন্দর করে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। যখন সালামের জবাব দিলেন, বললেন, হুজুর গতকালকে কেন আমার জবাব দেন নাই? আমার নানা জান রাহমাতুল লিল আলামিন, গতকালকে কেমনি এদেরকে চিনবেন, এদের সাথে কেমনি আপনি তুলনা করবেন, এদের সাথে কেমনি আপনি মেসাল দিবেন? নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নাতি, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, রাহমাতুল লিল আলামিনের নয়নের পুতলি, যাদেরকে নূরের নবী ঘোড়া হইয়া পিঠ মোবারকের মধ্যে সওয়ার করাইতেন, যেই ঘোড়া মোবারক হইয়া সওয়ার হইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চুল মোবারককে জিন বানাইতেন। ডাইনে টান দিলে নূরের নবী ডাইনে যাইতেন, বামে টান দিলে বামে যাইতেন, সোজা ধরে রাখলে সোজা যাইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার, তিনি আয়েশা দেখতেছেন ইমাম হাসান ড্রাইভার, ইমাম হোসেন প্যাসেঞ্জার, তিন দুইজন নানা ভাইরে ঘোড়া বানাইছেন। ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘোড়াটা বড় চমৎকার ঘোড়া। নূরের নবী চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, ওমর কথাটা ঘুরায়া বলো। কয় কি কেমনে ঘুরায়া বলবো? কয় সুন্দর করে, সুন্দর আওয়াজে বলো। ঘোড়াটাও সুন্দর, যারা ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছে এরা দুইজন বড় সুন্দর। মানে গন্ডগোল এইটা স্পষ্ট হয়ে যায়, ঠিক নিও। ইমানদাররা আশুরা করতেছিল, করতেছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ করতেই থাকবে। কেন করতেছে, কেন করতে থাকবে? 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরাতুন নিসা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার আল্লাহ বললেন, এক জাররা, লাল পিঁপড়াটাকে বলা হয়েছে। তাফসীরে দেখলাম জাররা, লাল পিঁপড়া, লালটা বড় না কালাটা বড়? কথা কালাটা বড়, লালটার তো লিকিচিকি কথা কয় না। এই লিকিচিকিতে কামড় দিলে ফুলিয়াও যায়, ব্যথাও বেশি। কথা বলে না। বড়টায় কামড় দিলে কিন্তু ফলে না।
কিন্তু এইটাই বলে তাফসীরে এই ছোট্ট পিঁপড়াটা দিয়ে উদাহরণ দিয়েছেন আল্লাহ, যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। লা ইয়াযলিমু মিসকালা যাররা, লাল পিঁপড়াটার মতো এক যাররা পরিমাণ যদি কেউ একটু ওয়াইনতাকু হাসানা, একটু ভালো কাজ যদি করে, সেটা যদি পিঁপড়াটার সমান হয়, লাল পিঁপড়া বড়টা না, লাল পিঁপড়াটার পরিমাণও যদি এই ভালো কাজটা হয়, আল্লাহ বলতেছেন ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, তোমরা করবা লাল পিঁপড়াটার মতো আমল, আর আমি আল্লাহ তোমাদেরকে দিব আজরান, পুরস্কার দিব, ছোট বড় না, বড় ধরনের পুরস্কার দিব। একটু মারহাবা আস্তে কওয়া যায় না? তাইলে অল্প পিঁপড়ার মতো আমল করলে যদি আল্লাহ কয় আজরান আযীমা দিমু, বড় মহান পুরস্কার দিয়ালামু, আবার দিব আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আমার তো মনে হয় এই গাটিয়ারার সভাপতির কথাই কই, যে হ্যাঁ রে ঘোষণা দিছে প্রধানমন্ত্রী পুরস্কার দেওয়া হইব আগামী মাসের 3 তারিখ। আমার মনে হয় এই 28 দিন ঘুমাইব না হইব, কারণ প্রধানমন্ত্রী তো, যে আল্লাহ প্রধানমন্ত্রিত্ব বানায়, প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহকে অল্প একটু করবি ওয়াইনতাকু হাসানা, অল্প একটু ভালো কাজ করবি, আমি পুরস্কার দিব মহান পুরস্কার। আর এইটা কতটুকু ভালো, কতটুকু উঁচু, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ঈমান আনলেন, ঈমান বন্ধ কর, আমার খাদেমরা কই, এগুলার সুযোগ দেওয়া যাবে না, এগুলা হলো শয়তান। দেখছেন শয়তান ছিলেন, হ্যাঁ এতক্ষণ ফোন দেয় না, আমি মুসার বাড়ার বাসায় খাইলাম, ফোন আহে না, নামাজ পড়লাম, ফোন আহে না, আইলাম, ফোন আহে না, এখন একটু কোরআন হাদিসের কথা কইছে, শয়তান কয় এখন একটু নাউযুবিল্লাহ, বন্ধ বন্ধ করতে। আব্বাজান হুযায়ফা বিন ইয়ামিন কেমন কাজ আজকে করতেছেন গাটিয়ারার জমিনে, এই মাঠের কত স্মৃতি। যারা বেঁচে আছেন, যারা নাই তো আল্লাহ তাদের জান্নাতবাসী করে, অনেক স্মৃতি এই মাঠে। আমার স্মৃতিটা একটু বেশি, কারণ কিছু ভাই বারাদার মনে করছে আমার মনে হয় কোনো চালাকি চুলাকি, আমি কিচ্ছু জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিচ্ছু জানি না। লাগিয়ে গেল জনাব লইয়া ঘটনা, গন্ডগোল লাগিয়ে গেল, আমরা নাম লেগে গেল, আমি তো কিচ্ছু জানি না। আমাকে আইসা, আমি কিন্তু ওয়াজ খেয়ালও করি না, আমার কোন ঘরে কিন্তু হুজুর ছিল, নিজামী সাহেব হুজুর ছিল, আরো কারা কারা ছিল, আলেমরা তো ছিল, পরে ভাই ছিল, পরে ঘোরার ডিম আমার ওরা হেসরায় লইয়া গেল। কিন্তু ভাই তো মনে করছে যে এটা আশিক হিসাবের কোনো কাজ, আমি তো কিচ্ছু জানি না। যাই হোক, সেই গ্রাম এই গ্রাম, ঠিক কিনা? আমি অনেকবার আসছি, আমি এই গ্রামে আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি পিসা হুজুর সাল্লাল্লাহু বাড়ি তো 2 বার না 3 বার আমি আসছি। গাটিয়ার আমার অনেকবার আসা হয়েছে। এই কই যাও, এই বেটা কই যাও, হায়রি যদি অসুবিধা না হয় তাহলে আল্লাহর রাস্তা উঠেন না, কারণ আজকে যাদের স্মরণে মাহফিল, ওনারাই তো জান্নাতের সরদারগিরি করবে। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনলেন। ঈমান আনার পরে মা তার অনেক গালিগালাজ করছে, গালিগালাজ করার কারণে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর রাসালাতের দরবারে লজ্জায় যায় না, মায়ের গালিগালাজের ডরে যায় না। অনেক দিন পরে মা বললেন, হুযায়ফা তুমি কেন রাসূলের কদম মোবারকে যাও না? কই আমি ঈমান আনার পরে তুমি আমাকে গালিগালাজ করেছো, এই জন্য আমি যাই না গো মা। মা ডেকে বললেন, যাও, আমি অনুমতি দিলাম। ওই অনুমতি যদি দাও তাইলে আমার আকার দরবারে কদম মোবারকে আমি মাগরিবের নামাজ আদায় করব জামাতে।
মা অনুমতি দিয়ে দিলেন। মায়ের মনটা একটু নরম হয়েছে, নরম হইব লাগা। আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি আশ্চর্য হয়ে যাই, নবী রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন 7 জায়গায় কোরআনুল কারীমে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এইভাবে 7টা সালাম দিয়েছেন। কোন নবী রাসূলরে ওয়াসাল্লিমু তাসলিমান কয় না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আর আমি, কেমন হাবিবের উম্মত। কোন নবীরে বলছেন আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আবার ইয়াহইয়া নবীর ব্যাপারে বললেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কিন্তু ওয়া সাল্লিমু তাসলিমা মুসা নবীর ব্যাপারে বলেন নাই। ওয়া সাল্লিমু তাসলিমা ইব্রাহিম নবীর ব্যাপারে না বলেন নাই। ওয়া সাল্লিমু তাসলিমা ঈসা নবীর ব্যাপারে বলেন নাই। ওয়া সাল্লিমু তাসলিমা নূহ নবীর ব্যাপারে বলেন নাই। ওয়া সাল্লিমু তাসলিমান ওয়া তাকরিমান আমার নূরের নবীর ব্যাপারে বলেছেন। আবার কেমন সুন্দর চমৎকার মিল রেখেছেন আল্লাহ। নবীর ব্যাপারে বললেন ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। মিল কেমন, মিল কেমন। বন্ধুরে সালাম দিবা সালামের মতো দাও, আর আহলে বায়াতরে পবিত্র করার মতো করছি। চান্দুর বাপে কয় কি রে, তুই কার সাথে তুলনা করস বেড়া বেকল। নবীর ব্যাপারে কয় তাসলিমা, রাসূলের আওলাদদের ব্যাপারে কয় তাতহীরা। মিল কি নানা আর নাতির সাথে, পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামদের সাথে হাবিবের কত মিল। এটা কি খায়ের ভাই রাখছেন, আমি রাখছি, রাখছে কেডা? তা আপনাকে এত সমস্যা কোথায়? আল্লাহ নবীর সম্মান দিল, মরিস খায় কাউয়া। সামনের ডাকলাম আল্লাহর হাবিবের আল্লাহ ইজ্জত দিল, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবের আওলাদদেরকে আল্লাহ নিজে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। আপনার ভালো লাগে না? তা আপনার ভালো না লাগলে কি আমার আল্লাহ, আমার রাসূলের, আমার আহলে বায়াতের পাক পাঞ্জাতের কিচ্ছু আসে যায়? আসে যায়? আমাকে চিটাঙ্গের শিল্পীরা লেখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। আমরা মুহররম না পালন করলে কি আমার আহলে বায়াতের কিছু আসে যায়? হ্যাঁ। আর নিয়ে কেমন আহলে বায়াত, আল্লাহর ওলির নামটা ভুলে গেল, সন্দেহের মধ্যে পড়ে গেলেন। কেউ বলে কারবালার এই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, কেউ বলতেছেন মিশরের এই জায়গায় সের মোবারক, কেউ বলতেছেন অমুক জায়গায় সের মোবারক। হঠাৎ করে আল্লাহর ওলি খেয়াল করলেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরা ইন্তেকাল করে না, মরে না, মরে না, মরে না, বাল আহইয়া। রব্বুল আলামিন করা হইল জীবিত আর জিন্দা। আল্লাহর ওলি কয়, আল্লাহর ওলিদের, আল্লাহর হাবিবের আওলাদদের যদি শুধু সের মোবারক থাকে, তাদের বডি মোবারক জিন্দা, সের মোবারক জিন্দা। যেখানেই থাক আমি প্রত্যেকটা জিয়ারত করব, যেই জায়গায় সালামের জবাব পাবো বুঝবো এই জায়গায় সের মোবারক। তো কারবালায় জিয়ারত করছে, আওয়াজ পায় না। কয়েক জায়গায় জিয়ারত করছে, আওয়াজ পায় নাই। 584 বছর না 484 বছর পরে
ইংরেজরা যখন ওই এলাকা দখল করলো, ব্রিটিশ দখল করার পরে তারা যখন মুসলমান যারা ছিলেন তারা বললেন, সম্ভবত মিশরের উপপ্রধানমন্ত্রী, নামটা ভুলে গেলাম, তিনি বললেন যত টাকা চাও ততই দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্রের শের মোবারকটা আমি বিক্রয় করতে চাই। ইংরেজরা বললেন তাহলে 30,000 দিরহাম দিতে হবে। কত হাজার? কত হাজার? 30,000। সেই 1400 বছর আগে 30,000 টাকাকে সোজা কথা। আরে আমি আশকোনা যখন ইমামতিতে ঢুকি, আপনি মনে একবার না গেছেন, একজন গেছেন আপনারা দুই একবার। আশকোনা যখন 22 বছর আগে ইমামতি নিলাম, তখন গরুর গোশতের দাম ছিল, আমি নিজে গরুর গোশত কিনেছি 45 টাকা কেজি। কয়টা? 45। এত শুদ্ধ করে কয় চালার এমন কাদিরা, সোয়াশের একটা, লবণ একটা, হ্যাঁ একটা, 100 কেজি লবণ হলো একটা। গরুর গোশত 45 টাকা, আর এখন 845। ঠিক কি না? কথার কথা, ওই তো 750 আর কি, 850 বা 800, যাই হোক অনেক দাম। তাই উপপ্রধানমন্ত্রী বললেন অসুবিধা নাই, 30,000 কেন, 30 লাখ টাকাও যদি চাও এই শের মোবারক, আমি 30 লাখ টাকা এটার দাম হবে না। কারণ নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। আমি আশ্চর্য হয়ে যাই, পীর মুরিদের কি খেলা। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘাটিয়ার রাস্তা দিয়ে কড্ডার দিকে যাইতেছে, কড্ডার দিকে যাইতেছে। আমার মতো কম বুঝের একজন মুরিদ সিরা ফারা জামা গায়। এই সিরা ফারা জামা গাও দুনিয়া পাগল গুলার ব্যাপারে ইবনে মাজাহ শরীফে আসে, সুবহানাল্লাহ, যাদেরকে মানুষ নবীজি বললেন ক্বালা উখবিরুকুম, হ্যাঁ মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবানি। কি খবর? খবর হলো আমুলুকিল জান্নাহ, পৃথিবীর বাদশাদের চিনো, বাদশাদের নাম জানো? সৌদি আরবের বাদশা সালমান, কথা হয় না? বাংলাদেশের অমুক, ইন্ডিয়ার অমুক প্রেসিডেন্ট, পাকিস্তানের অমুক, কিন্তু জান্নাতের প্রেসিডেন্টের নাম জানোনি? মুআয ইবনে জাবাল কয় জানি না। জানতে চাওনি? কুলতু বালা, জানতেই চাই। কয় তাইলে শোনো, যুতরাইনি, এমন কিছু মানালা রাজুলুম দুইফুম মুস্তাজাম, দুইফুন, দুর্বল কিছু মানুষ থাকবে, যুতরাইনি, কোন রকম সিরা ফারা দুইটা জামা পরা থাকবে। এই মানুষগুলি যদি আল্লাহর দরবারে কোন ব্যাপারে চায়া বসে, লা উকসিমু আলাল্লাহি লা আবাররাহু, যদি কোন ব্যাপারে কসম কাইটা ফালায় দেওয়া লাগবো। আমার আল্লাহকে বন্ধু, এই পাগলাদের সিরাজ আমার দিকে তাকায়া এদের কসম কাটলে আর কসম পূরণ করতে আমি দেরি করি না। বাজান হায় হায়, নবীজির আহলে বায়াত তার শের মোবারক কিনবে মিশরের উপপ্রধানমন্ত্রী। 30,000 কেন, 30 লাখ যদি চাও, 30 লাখ টাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারকের দাম হয় না? সুবহানাল্লাহ। কেমনে হবে? আমির খসরু ইন্ডিয়ার একজন মন্ত্রী, তার সামনে দিয়ে আমার মতো কম বুঝুন এক মুরিদ কই যায়, আমি 12 বছর, আব্বা কইছেন 12 বছর পড়াইছি বলে, 12 বছরের কাজা সব আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। কেউ যায় না? আব্বা জান্নারে আমার খুব খেয়াল, খুব খেয়াল। গরমের দিন, আগামীকাল অনেকে রোজা রাখবে, এই জন্য ওইদিকে সব দিকে তাকাই চিন্তা ভাবনা করি মাহফিল শেষ করতে হবে। কথা আমি একা কম, তোমরা সব আনালো কইবা, কথা কইবা না। আব্বা জান্নারে আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখতেছেন আমার মধ্যে একটা কম বুঝুন মুরিদ নিজামউদ্দিন আউলিয়ার, এই দেখেন মুর্শিদ কাবলার জুতা লয়া, জুতাটা মাথায় লয়া কড্ডার দিকে যাইতেছে, ঘাটিয়ারার বাজারের দিক থেকে। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ মন্ত্রী, আবার তিনি বলতেছেন পাগলা এই জুতা মোবারক কই পেয়েছো? কেন?
আমি মুর্শিদ কাবলার কাছে কিছু চেয়েছিলাম, মুর্শিদ কাবলা আমাকে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, সোনা দেয় নাই, রূপা দেয় নাই, গোল্ডেন দেয় নাই, আমার ডায়মন্ড দেয় নাই, এই জুতা মুবারক দিয়েছে। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি জুতা মুবারক বিক্রি করবানি, অথচ জুতা হইল সিরা জুতা, জুতা হইল সিরা জুতা। মন্ত্রী কয় বিক্রি করবানি। পাগলায় আমার মতো কম বোঝেন নিয়ে পাগলায় তিতা মিঠা বোঝে না। এই পাগলার জিলাপি দেওয়া লাগবে, কারণ আসল পাগলা জুতা মোবারক মুর্শিদের পাইছে। এই পাগলায় বিক্রি করতাম না, কয় উপযুক্ত দাম দেওয়া হবে। কত দিবেন? কয় তুই রাখ, আমি বাড়িতে যাই। বাড়িতে যাই টাকার বস্তা বানছে, সুবহানাল্লাহ কয় না, টাকার বস্তা বানছে, কয়েক বস্তা টাকা হইছে। হাতের ঘড়ি দিয়া দিছে, আংটি দিয়া দিছে, কারণ মুর্শিদ কাবলার জুতা মুবারক সব কিছু দিয়া। এরপর স্ত্রীর কাছে যায়, কয় তোমার কত স্বর্ণ আছে? কয় ভরি আছে? কয় কয়শো ভরি আছে? কয়শো ভরি আছে? কয় কেন গো? কয় মুর্শিদ কাবলার জুতা কিনতেছি, দাম এখনো মিলাইতারি। এই জন্য আমি গজল লেখছি, এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কাবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়া মুর্শিদ চান, দয়া করে চরণ। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি কয়েক বস্তা টাকা একসাথ করলেন, স্ত্রীর সমস্ত স্বর্ণ একসাথ করলেন। স্ত্রীকে আপনার কি মাথায় কোনো সমস্যা হইল? মুমকিন হাদা নফর মাজনুন, মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। না আমি পাগল হইয়া না, আনা আচ্ছা নফর, আমি ভালো একজন মানুষ। মুর্শিদ কাবলার সিরা জুতা কিনতে এত টাকা লাগে। কানতেছে হাউমাউ করে, এত কিছু একসাথ করলাম, আমার বিবেক বলছে আমার মুর্শিদ কাবলার জুতা মুবারকের দাম হয় নাই। উপপ্রধানমন্ত্রী মিশরের কয় 30,000 চাইছো কেন? আমার কাছে 30 লক্ষ যদি চাইতা, 30 কোটি দিরহাম যদি চাইতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক 30 কোটির চেয়ে আমার আরো অনেক বেশি দামি। সের মোবারক কিনলেন 30,000 দিরহামে। ইংরেজরা খুব খুশি, 30,000 আজকের কথা, এখন হয়তো 3,000 কোটি টাকা হইব, হয়তো বা বেশি হইতে পারে। এত টাকা নিয়ে নিল, কেমন বোকা। আমরা বলে বোকা, মুসলমান বোকা। এক বান্দরে মুসলমান আলেমদের প্রশ্ন করছে, আল্লাহ কি করে? আল্লাহ কোন দিকে চায় রয়েছে? আল্লাহর আগে কি আসিল? তো ইমাম আবু হানিফা বসে পিচ্ছি পিচ্ছি কয় আমি জানি। সব আলেমরা চুপ। আল্লাহ কোন দিকে চায় কেডা করবে? আল্লাহ এখন কি করে? মুসলমান বলে বোকা। ওই খ্রিস্টান বেদ্দপ মুসলমানদেরকে একটা এক্সাম নিয়ে দেখে, একটা পরীক্ষা নিয়ে দেখি তারা কদ্দুর জ্ঞানী। ইমাম আজম আবু হানিফা পিচ্ছি শিশু মানুষ, আমি পারি। বেড়া কত বড় আলেমরা কিচ্ছু কয় না, তুই পারিস? পারি দেখি তো কই। তাহলে ক আল্লাহ এখন কি করে? তাহলে সেরের নাম, সেরের তোর নাম একটা দাঁত কিরমির কথা। আগে প্রশ্ন আপনার উত্তর দেওয়ার আগে আমার একটা উত্তর দেন। যিনি প্রশ্ন করে উনি স্টুডেন্ট না যাকে প্রশ্ন করে তিনি স্টুডেন্ট? কয় যিনি প্রশ্ন করে তিনি স্টুডেন্ট। টিচারের সামনে বসে রয়েছেন, নিচে নামেন আপনি। নিচে বসে বেড়া তো পোস্ট আটকায় গেছে। এই যে মাদ্রাসা বিচারে জিতে গেছে 2 পয়েন্ট, কথা কয় না। এই যে বহসে বেলুয়ার সর নরসিংদী রায়পুরা থানা বেলুয়ার সর, আমাকে নুরুল্লাহ হুজুরে জামিয়া ইউনিভার্সিটির প্রধান মুফতি ছিল। তো হুজুরের বাড়ি মনে হয় ওদিকে। তো হুজুরের সাথে জলিল শাহ হুজুর আর রজব আলী হুজুরের বহস ছিল নূর লয়া।
তো হুজুরের নাম তো নুরুল্লাহ। মুফতি রজব আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ভাইজান আপনার নামটা কি গো? নুরুল্লাহ। নাম কি? তো বাজান ভাইজান অর্থটা করেন না, কয় আল্লাহর নূর। মারহাবা গো, আমনে আল্লাহর নূর আর নবী বললে মাটি। বহস শেষ, এক কথায় বহস আর লাগে নাই, বহস শেষ হয়ে গেছে, মুনাজারা আর লাগে নাই। তো এই জন্য আপনি যে প্রশ্ন করে সে কে? সে স্টুডেন্ট। তাই স্টুডেন্ট ওস্তাদের সামনে স্যারে বহে নামে বেড়ায় বাদশা মানুষ, খুব সম্মানিত মানুষ, দাঁত কিরমির করতেছে, যদি না পারস তো ও তো পারি হয়েছে। আল্লাহ কি করে? আপনি কিচ্ছু বুঝলেন না। আল্লাহ আপনার স্যারের থেকে নামাইলো আর আমাকে বহাইলো। মারহাবা। মুসলমান জ্ঞানী কিনা? জ্ঞানী কিনা? তা আল্লাহ কোন দিকে চায় রয়েছে? একটা বাতি আনা, বাতি দেয়, আলো দেয় কোন দিকে? চতুর্দিকে। আমার আল্লাহ চতুর্দিকেই চায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আগে কি আছিল? আল্লাহ আপনি গনেন, গনা জানেন? কয় কি রে? আমি গনা জানি। এ কয় কি রে? আমি এত বড় দেশ চালাই, আমি বড় গনা জানি না। তো গনেন দি, উল্টা গনেন। 10-এর আগে 9, 9-এর আগে কি কয় 8, 8-এর আগে কয় 7, 7-এর আগে কি কয় 6, 6-এর আগে কি কয় 5, 5-এর আগে কয় 4, 4-এর আগে কয় 3, 3-এর আগে কয় 2, 2-এর আগে কি কয় 1, 1-এর আগে কয় কিছু না। আমার আল্লাহর আগেও কিছু নাই। মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক 484 বছর পরে সের মোবারক যখন বিক্রি হলো, মুসলমানদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কান্নার রোল পড়ার কারণ হলো সের মোবারক আমার কারণ নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মাজা মুবারক থেকে সের মুবারক পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকের মতো, আবার মাজা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুই ভাই মিলে নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাউমাউ করে কাঁদতেছেন মুসলমান। হঠাৎ করে উপপ্রধানমন্ত্রী ডেকে বলছেন, দেখো 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 দেখো, 484 বছর আগে ইন্তেকাল মুবারক হয়েছেন, শহীদ হয়েছেন। গলা মুবারকের মধ্যে তাকিয়ে দেখো, মাত্র জবাই করলে যেই রকম টপ টপ করে রক্ত মুবারক পড়ে, 484 বছর পরে ওই রকম ভাবে টপ 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 করে রক্ত মুবারক ঝরতেছে। সিল্লায়ে কি মারহাবা বলা যায় না? তো অনেক জায়গায় সালাম দিলেন আল্লাহর ওলি, কোনো জায়গায় আওয়াজ আসে না। হঠাৎ করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের 5-6 কিলোর মধ্যেই শের মোবারকের মাজার শরীফ। এই মাজার শরীফের কিনারে যায় বললেন, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলিল্লাহ, ওগো আল্লাহর হাবিবের আওলাদ, আপনাকে সালাম। রওজা মোবারক থেকে আওয়াজ আসছে, আলাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার সালামের উত্তর দিলাম। তিনি বুঝে ফেললেন এই জায়গায় শের মোবারকের রওজা শরীফ, মাজার শরীফ। এখন প্রতিদিন সালাম দিতে যায়, 1 বছর 2 বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন সালাম দিতে যায়, সালামের জবাব মিলে নাই। জবাব না মিলার কারণে টেনশনে পড়ে গেলেন। তাইলে কি এতদিন পর্যন্ত আমাকে জিন পরীরা আওয়াজ দিল নাকি ফেরেশতারা আওয়াজ দিল? আওলাদের রাসূলের কণ্ঠ মোবারকের আওয়াজ কেন পাই না? এই জন্য আজকে মন খারাপ করে চলে আসলেন। পরের দিন আবার রওজা মোবারক মাজার শরীফ জিয়ারতের জন্য মিশরে গেলেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে গেলেন। যাওয়ার পরে আজকে আবার সালাম দিলেন, আজকে আবার সুন্দর করে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। যখন সালামের জবাব দিলেন, বললেন, হুজুর গতকালকে কেন আমার জবাব দেন নাই? আমার নানা জান রাহমাতুল লিল আলামিন, গতকালকে কেমনি এদেরকে চিনবেন, এদের সাথে কেমনি আপনি
তুলনা করবেন, এদের সাথে কেমনে আপনি মেসাল নেবেন? নূরের নবী রহমাতুল আলামিনের নাতি, রহমাতুল আলামিনের কলিজার টুকরা, রহমাতুল আলামিনের নয়নের পুতলি, যাদেরকে নূরের নবী ঘোড়া হইয়া পিঠ মুবারকের মধ্যে সওয়ার করাইতেন, যেই ঘোড়া মুবারক হইয়া সওয়ার হইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চুল মুবারককে জিন বানাইতেন, ডাইনে টান দিলে নূরের নবী ডাইনে যাইতেন, বামে টান দিলে বামে যাইতেন, সোজা ধরে রাখলে সোজা যাইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার, তিনি আয়েশা দেখতেছেন ইমাম হাসান ড্রাইভার, ইমাম হোসেন প্যাসেঞ্জার, তিন দুইজন নানা ভাইরে ঘোড়া বানাইছেন। ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘোড়াটা বড় চমৎকার ঘোড়া। নূরের নবী চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, ওমর কথাটা ঘুরায়া বলো। কয় কি কেমনে ঘুরায়া বলবো? কয় সুন্দর করে, সুন্দর আওয়াজে বলো। ঘোড়াটাও সুন্দর, যারা ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছে এরা দুইজন বড় সুন্দর। শুধু ঘোড়া সুন্দর না, যারা ঘোড়ায় সওয়ার হয়েছে এরাও সুন্দর, এরাও সুন্দর। কথা সুন্দর করে অ্যাড করে বলো। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক, বডি মুবারক নাই, বডি মুবারক হয়তো কারবালায়, সের মুবারক শুধু মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিনারে নিকটে। বলতেছেন, ওগো আল্লাহর বনি, আল্লাহর বন্ধু, গতকালকে আমার নানাজান আমার দাওয়াত করছে। গতকালকে আমার নানা আমাকে বলছে, হুসাইন একটা মিটিং আছে, একটা কনফারেন্স আছে, হুসাইন হাসানেরও দাওয়াত দিছি, তোমার মাকেও দাওয়াত দিছি, তোমার বাবাকেও দাওয়াত করেছি, তোমাকেও দাওয়াত করলাম। বডি মোবারক কিন্তু নাই, শুধু শের মোবারক। এই তোমার এই কিতাবের মধ্যেই পাইবা, শামে কারবালার মধ্যে পেয়ে যাইবা। বডি মোবারক নাই, শুধু শের মোবারক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গতকালকে আমার নানা আমারে দাওয়াত করেছেন, গতকালকে নানাই বলেছে কনফারেন্স আছে, ওই কনফারেন্সের দাওয়াত দিয়ে গেছিলাম, এই জন্য আমি আমার মাজার শরীফে থাকি নাই, মাজার শরীফে ছিলাম না। নানার কাছে যাওয়ার কারণে তোমার সালামের জবাব দিতে পারি না। তাদের ব্যাপারে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মায় গালিগালাজ করেছে, আর যায় না। অন্তরে নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের প্রেম মহব্বতে ভরা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মায়ের অনুমতি পেয়ে মাগরিবের নামাজে গেলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে নবী কি ইমাম বানায়া মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন। আদায় করার পরে যাইতে মনে চায় না, যাইতে মনে চায় না। মার কাছ থেকে মাগরিবের অনুমতি নিয়েছেন, এশার পড়ার অনুমতি নাই, কিন্তু আর যাইতে মনে চায় না। এশার পর্যন্ত থাকলেন, থাকার পরে এশারের নামাজের পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের দিকে রওনা করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনের পিছনে পিছনে যাচ্ছেন। নূরের নবী আওয়াজ পেয়ে পিছন মুবারকে তাকায়া বলেন, হুযায়ফা তুমি কি আমার পিছনে পিছনে আসছো? হ্যাঁ, আপনার পিছনে পিছনে আসছি। যাও, আমি দোয়া করে দিলাম তোমাকে যেন, তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আরেকটা কথা হুযায়ফা, তুমি কোন আলোচনা শুনছনি? আমি কোন মানুষ দেখি নাই, কোন জিন দেখি নাই, কোন ফেরেশতা দেখি নাই, কিন্তু আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলতেছে। আপনি জানি কার সাথে কথা বলতেছেন, এটা শুনেছি আমি। শুনছো? হ্যাঁ, আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলছেন। কয়টা একজন ফেরেশতা, তার জন্মের পরে পৃথিবী তার আমার ফাতেমা আর হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি বলা যায় না? চান্দুর বাপ, তুই আহলে বায়াত চিনবি কি বেটা? বেদব এজিদের চিনস তুই, ইমাম হাসান হুসেন চিনস না? গত এক বছর আগে, গত বছর আগের বছর এক পীর সাহেব হ্যাঁ করতেছে, এজিদ 100 রাকাত নামাজ, এজিদের প্রশংসা করতেছে। এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতে, এজিদ বড় ভালো মানুষ আছে। আরে
এই যে এক সর্দারের বাসায় খাই এলাম আমি, এই যে মাতবরি হরদারি করে, যদি খায়ের বায়ার আমি ঝগড়া লাগিয়া যাই আর ভাইস প্রিন্সিপাল সাহেব যদি বিচারক হয়, তাইলে আমার ভাই বিচারক, মুসা যেহেতু আমার ভূত কিন্তু আমার কোনো সমস্যা আছে? আচ্ছা যাক ঠিক আছে, কারণ পোলা হইলো হ্যাঁ, আমি যদি আমার পোলা যদি ঝগড়া লাগাই দেয়, ওনার বাড়ি ওনার বিচারক, খায়ের ভাইয়ের আমি ঝগড়া লাগছি, ভাইস প্রিন্সিপাল বিচারক অথবা আমার ভাই বিচারক, যার বাসায় খাই আসলাম, বেশ করে আসলাম, এখন ভাই বলতেছে বা ভাইস প্রিন্সিপাল সাহেব বলতেছে যে খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া, আপনি কার প্রশংসা করলেন? খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া, এই ঝগড়ার ব্যাপারে খায়ের সাহেবের কোনো দোষ নাই। আচ্ছা মাতবর ভাই, এখন কি ওনার দোষ নাই দুইজনের ঝগড়ার ব্যাপারে, আর আমার দোষ আছে না নাই এটা কি বলা লাগবে? এটা বলার দরকার আছে? যখন বলা হবে যে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা আবুল খায়ের সাহেবের বা ভাইস প্রিন্সিপাল সাহেবের কোনো দোষ, অটোমেটিক আমি দোষী হয়ে যাই না? তাই যখন বলা হবে, বলা হয় যে এজিদ বড় ভালো মানুষটা ছিল, ইমাম হোসেনকে কি খারাপ বলার দরকার আছে? অটোমেটিক এটা আমরা বলতে পারবো না। যখন এজিদকে ভালো বলা হবে, অটোমেটিক আওলাদে রাসূলকে দোষী বানানো হয়। কথা ঠিক কি না বলুন? পরে আমি মনের কষ্টে গজল লিখছি। আমনগো কাছে মানুষ মুরিদ হয়, আমনগো কাছে মানুষ মুরিদ হয় যারা এজিদের ভালো কন। পরে আমি গজল লিখছি, গজল কোয়ালে